সিটি কর্পোরেশনের মেয়রের শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি চলছে। সেখানে আছেন সহকর্মী সিউল আহমেদ, যুক্ত হব তার সাথে। সিউল, আজকের অবস্থান কর্মসূচি থেকে নতুন কোনো ঘোষণা এসেছে কিনা, ইশরাক সমর্থকরা কি বলছেন? শাফিন, আপনি নিশ্চয়ই জানেন যে গত কয়েক মাস যাবতই কিন্তু এই ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে যে আন্দোলন সেটি কিন্তু চলমান রয়েছে এবং সেই আন্দোলন আমরা দেখছি ঈদের আগে যখন হাইকোর্ট থেকে একটি রায় এসেছিল, তারপরে কিন্তু আমরা দেখি যে আন্দোলনটি কিছুটা কমে যায়, কিন্তু তারপরে আমরা দেখতে পারি যে আবার গত কয়েকদিন যাবৎ কিন্তু অবস্থান কর্মসূচি তারা শুরু করেছে এবং গতকাল ইশরাক হোসেন তার নামের পাশে যারা সমর্থক আছেন তারা নিজেরাই মাননীয় মেয়র পদটি বসে কিন্তু তাকে বসানো হয়েছিল এবং এইভাবে কিন্তু তিনি গতকাল অফিসও করেছেন। এবং আজকে সকাল থেকে আমরা দেখলাম যে বিভিন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে যেই বিভিন্ন ওয়ার্ড থেকে তার যে সমর্থকরা আছেন তারা সকাল থেকে কিন্তু এই সিটি কর্পোরেশনের যে মূল ফটক থেকে ভিতরে যে গেটটি আছে সেখানে কিন্তু তারা অবস্থান শুরু করেছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। নতুন যে কর্মসূচি সেটি আসলে নতুন বলা ঠিক হবে না, তাদের পুরাতন একটি দাবি ছিল, সেই দাবিটি আজকেও তারা দেখলাম যে ব্যানারে অ্যাড করেছে। সেটা হচ্ছে দুজন যে উপদেষ্টা আছেন, তথ্য উপদেষ্টা মাহফুজ এবং আমরা যদি বলি সেটি হচ্ছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এই দুজনের পদত্যাগ কিন্তু তারা আবারও দাবি করছেন। তারা আসলে বলছেন যে এই দুজন উপদেষ্টার মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তার জন্যই তিনি আসলে শপথ করাচ্ছেন না, এমনকি কিন্তু তারা বারবার বলছেন তার যে দায়িত্ব সেটি তারা তাকে হ্যান্ড ওভার করার জন্য বারবার কিন্তু বলছেন। আরেকটা বিষয় আপনাকে বলি, গতকাল কিন্তু মেয়র ইশরাক বলেছেন যে সিটি কর্পোরেশন থেকে যত ধরনের নাগরিক সেবা আছে সেগুলো কিন্তু তারা চালিয়ে যাবেন এবং তার যে ক্ষমতা বলা আছে সেই ক্ষমতা বলে কিন্তু তিনি চালাবেন। এখনও পর্যন্ত ইশরাক হোসেন এখানে উপস্থিত হতে পারেনি, তবে আমরা জানি যে দুপুর 1টার পরে তার এখানে আসার কথা আছে। হয়তো তখন আসলে পরবর্তী কর্মসূচি হয়তো আমরা গণমাধ্যম কর্মীদের সাথে হয়তো ইশরাক কথা বলব, তখন আমরা হয়তো আপনাকে আরেকটু বিস্তারিত জানাতে পারবো। শাফিন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন থেকে এই ছিল আমার কাছে এই অবস্থান কর্মসূচির সর্বশেষ। সিউল আহমেদ।